যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত অনতিবিলম্বে তাদেরকে গ্রেফতারের দাবি জানাচ্ছি। যারা বাংলাদেশের সুন্দর পরিবেশকে নষ্ট করতে চায়, শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষকদের উপরে হামলা করতে যায়, যারা প্রতিবাদ করতে আসে প্রতিবাদী যুবকদেরকে থামিয়ে দিতে চায়, তাদেরকে বলতে চায় বাংলাদেশের প্রতিবাদী যুবকদেরকে কেউ থামিয়ে রাখতে পারবে না। আমরা দেখেছি বিগত 17 বছর বাংলাদেশের তরুণদেরকে বারবার দমন করার চেষ্টা করা হয়েছে, কিন্তু আমরা বলতে চাই তরুণরা ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে। আপনারা যারা এখনো ফ্যাসিবাদী শাসক গোষ্ঠীর শাসন থেকে শিক্ষা গ্রহণ করেন নাই, তাদেরকে বলতে চাই যারা ইসলামী ছাত্র শিবিরকে অত্যাচার করে নির্যাতন করে শহীদ করে ভাবতে চান ইসলামী ছাত্র শিবিরকে থামিয়ে রাখা যাবে, তাদেরকে বলতে চাই আপনারা ভুলে স্বর্গে বসবাস করছেন। ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের জন্য জীবন দিতে সবসময় প্রস্তুত আছে। আমরা যে হত্যাকাণ্ড ইসলামী ছাত্র শিবিরের সাথী, ইসলামী ছাত্র শিবিরের সভাপতি সাইফুল্লাহ ভাইকে শহীদ করা হয়েছে, অলরেডি যারা খুন করেছে, যারা শহীদ করেছে, তারা আইডেন্টিফাইড হয়েছে, অনতিবিলম্বে তাদেরকে গ্রেফতার করতে হবে। আমরা বলতে চাই যদি তাদেরকে গ্রেফতার করা না হয়, ইসলামী ছাত্র শিবিরের নেতৃত্বে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। আমরা এটাও বলতে চাই আপনারা একের পর এক বাংলাদেশে খুনের রাজত্ব কায়েম করেছেন। বাংলাদেশের পৃথিবীর কোন না কোনো জায়গায় কোন না কোনো ব্যবসায়ী, সাধারণ মানুষ অথবা বিভিন্ন দলের কর্মীদেরকে আপনারা হত্যা করছেন। আমরা আপনাদেরকে হুঁশিয়ার উচ্চারণ করতে চাই, এখন আপনারা সতর্ক হন। সেই সাথে আমরা আজকে যারা বিভিন্ন প্রান্ত থেকে এখানে সংযুক্ত হয়েছেন, যারা তরুণ আছেন, যারা যুবক আছেন, এলাকাবাসী যারা আছেন, সচেতন নাগরিক সমাজ যারা আছেন, আপনাদেরকে বলতে চাই তারা ভেবেছে আমাদের উপরে অত্যাচার করে, আমাদেরকে দমন করে বাংলাদেশের মানুষের অধিকারকে খর্ব করবে, কিন্তু আমরা বলতে চাই বাংলাদেশের মুক্তিকামী জনতাকে কি থামিয়ে রাখা যাবে? অতএব আমরা শোক সন্তপ্ত পরিবারের, আমরা শোকাহত সবাই, ইসলামী ছাত্র শিবিরের সকল শ্রেণীর কর্মীরা, বাংলাদেশের সাধারণ মানুষেরা আমরা দোয়া করি আল্লাহ তাআলা সাইফুল্লাহ ভাইকে শহীদ হিসেবে কবুল করুন। শহীদের পিতা মর্যাদাবান, উনি এখানে কথা বলেছেন। আরেকজন ভাই যাকে বাঁচাতে সাইফুল্লাহ ভাই গিয়েছিলেন, যিনি জুলুমের শিকার হয়েছিলেন, তিনিও এখনো হাসপাতালে আছেন, আইসিইউতে। আমরা দোয়া করি আল্লাহ তাকে সুস্থতা দান করুন। সম্মানিত উপস্থিতি, আমরা সবসময় মজলুমের পক্ষে ছিলাম, আমরা মজলুমের পক্ষে থাকব। বাংলাদেশে ইনসাফ প্রতিষ্ঠা করে আমরা ছাড়ব। বাহিরের কোন শক্তি, এদেশীয় কোন শক্তি, দাবিদারি কোন শক্তি আমাদেরকে থামিয়ে রাখতে পারবে না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।